হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসে যে কোনো শুক্রবার আপনি ঝাঁটা বা ঝাড়ুতে বেঁধে দিন এই একটি মাত্র জিনিস, আপনার জীবনের সৌভাগ্য উপচে পড়বে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়। বন্ধুরা, এ প্রসঙ্গে আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি হয়তো মাতার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করছেন, অর্থ উপার্জন করছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছে না বা শখ হয়তো মিটছে না, এবং এমনও হয়তো দেখা যাচ্ছে যে আপনি অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ টাকা উপার্জন করে আনছেন সেই টাকা হয়তো জলের মতো খরচ হয়ে যাচ্ছে, আপনি হয়তো বুঝতেই পারছেন না। বন্ধুরা, এর একটি মাত্র কারণ হলো আপনার জীবনে হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা নেই বা ভগবানের আপনার প্রতি সহায় নন। বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের সৌভাগ্য বৃদ্ধির জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই আমাদের জরুরি এবং আমাদের কাজে লাগে। ঠিক এমনই একটি জিনিসের কথা বলবো, সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই বৈশাখ মাসে যে কোনো শুক্রবার আপনি যদি ঝাঁটা বা ঝাড়ুকে আপনি যদি একটি জিনিস বেঁধে দিতে পারেন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এই সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি যদি একজন মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রত্যেকের জীবনে কম বেশি হলেও কিন্তু টাকা পয়সার সমস্যা রয়েছে, এবং আপনারা জানেন যে মা লক্ষ্মী হলেন চঞ্চলা। তাই আপনার কিসে যাতে মা লক্ষ্মী সারা বছর অবস্থান করেন সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে। তাই জানাবো বন্ধুরা, এই বিশেষ কাজটি করার জন্যে বন্ধুরা আপনার বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু রয়েছে এবং আপনারা এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর পরিষ্কার করে থাকেন, ঝাড় দিয়ে থাকেন। বন্ধুরা, আপনি কি এটা জানেন এই ঝাঁটা বা ঝাড়ুর মাধ্যমে আপনি শুধুমাত্র ঘর বা বাড়ি পরিষ্কার করছেন না, আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি এবং অলক্ষ্মীকেও কিন্তু আপনি বিদায় জানাচ্ছেন। তাই এই ঝাঁটা বা ঝাড়ু কখনোই অবহেলার চোখে দেখবেন না। বন্ধুরা, এবার জানাবো আপনারা কোন কাজটি করবেন এই ঝাঁটা বা ঝাড়ুকে নিয়ে। বন্ধুরা, মা লক্ষ্মীকে চঞ্চলা থেকে অচঞ্চলা করতে আপনার গৃহে সারা বছর যাতে অধিষ্ঠান করেন তার জন্য এই কাজটি করতে হবে। আপনারা জানেন যে ধনতেরাসের দিন আমরা সবাই ঝাঁটা বা ঝাড়ু কিনে আনি মা লক্ষ্মীর স্বরূপা হিসাবে। তাই জানাবো বন্ধুরা, মা লক্ষ্মীর নাম স্মরণ করে আপনার বাড়িতে যদি কোনো রকম ঝাঁটা বা ঝাড়ু যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু জানাবো সব থেকে ভালো হয় আপনারা প্রথমে একটি ঝাঁটা বা ঝাড়ু কিনে আনবেন। তবে কিনে আনার একটি নির্দিষ্ট দিন রয়েছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ুর হাতলে অর্থাৎ যে জায়গাটা আমরা ধরি সেই জায়গাটিকে আপনারা একটি সাদা সুতো জড়িয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটি শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং সেই সুতোটিকে আপনারা জড়িয়ে রাখবেন, অর্থাৎ হাতলে আপনারা জড়িয়ে রাখবেন। এতে দেখবেন আপনার সৌভাগ্য নিশ্চিতভাবে উপচে পড়বেই পড়বে। এবার বন্ধুরা বলি, আপনারা কি বার ঝাঁটা
কিনবেন না। প্রথমেই বলি, মঙ্গলবার, শনিবার বা রবিবার ভুল করেও কিন্তু আপনারা কোনোদিন ঝাঁটা বা ঝাড়ু কিনে আনবেন না, কারণ এই ঝাঁটা বা ঝাড়ু আপনার সৌভাগ্যের একটি প্রতীক। ঠিক তেমনই মা লক্ষ্মীর স্বরূপা, তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং একই সঙ্গে বলে রাখি, আপনারা মঙ্গলবার, শনিবার, রবিবার বাদে যে কোনো দিন ঝাঁটা বা ঝাড়ু কিনে আনতে পারেন, বা আজও আপনারা কিনে আনতে পারেন। এবার বলি বন্ধুরা, এই ঝাঁটা শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না, এর যথাযথ গুরুত্ব সহকারে একে রাখতে হয়। বলে রাখি, ঝাঁটাকে আপনারা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুয়ে রাখবেন। এবং আরও একটি কথা বলে রাখি, আমরা যেমন অর্থ, টাকা পয়সা লোকচক্ষুর আড়ালে রাখি, অর্থাৎ আলমারিতে লোকচক্ষুর আড়ালে রাখি, ঠিক তেমনই এই ঝাঁটা বা ঝাড়ুকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষ বাড়িতে প্রবেশ করলে যেন দেখতে না পায়। তাই পারলে অবশ্যই কোনো কিছু দিয়ে আপনারা ঢেকে রাখবেন। এবং আরও একটি কথা, আপনার বাড়ির পশ্চিম দিকে আপনারা কখনোই ঝাঁটা বা ঝাড়ু রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, এবং আর একটা বিষয় আপনাদের অবগত করব, সেটা হয়তো অনেকেই করে থাকেন, যে আপনি যখন ঝাঁটা বা ঝাড়ু দেবেন এবং দেখবেন যেন কোনো মতেই সেই ঝাঁটা বা ঝাড়ুতে আপনার পা না থেকে যায়, অর্থাৎ পায়ে যাতে না পড়ে যায়। কারণ আপনার কাছে ঝাঁটা বা ঝাড়ু খুব নগণ্যতম জিনিস মনে হলেও মনে রাখবেন, এই জিনিসটি কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে, আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, বিশ্বাসটা সম্পূর্ণ আপনার কাছে, এবং এমনটাই বাস্তু বিশেষজ্ঞরা মনে করে থাকেন এবং বলেনও। তাই জানাবো, আপনার পরিবারের যাতে প্রত্যেকের মঙ্গল হয়, আপনার বাড়িতে যাতে ধন সম্পদে ভরে ওঠে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আশীর্বাদ যাতে লাভ হয়, তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। আজ মনে রাখবেন, বৈশাখ মাসের শুক্রবার, তাই আপনারা চাইলে আজ কিনে আনতে পারেন। আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যেমন ঝাঁট বা ঝাড়ু দেবেন না, ঠিক তেমনই এই ঝাঁটা বা ঝাড়ুকে আপনারা যত্ন সহকারে একটি নির্দিষ্ট জায়গায় থাকা দিয়ে রাখবেন, যেন সবার চোখের আড়ালে যেমন থাকবে, ঠিক তেমনই কারোর যাতে পায়ে না পড়ে যায়। এবং আপনি আজ যে কোনো সময় আপনারা এই সাদা সুতোটি বেঁধে দেবেন হাতলে একটি নতুন ঝাঁটা নিয়ে এসে, এবং সেই ঝাঁটা বা ঝাড়ু আপনারা এরপর থেকে ব্যবহার করবেন। দেখবেন আপনার উন্নতি, আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে, তা আপনার হয়তো কল্পনাই করতে পারছেন না। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আজকের মতো এমন একটি ভিডিও আপনাদের উপহার দিতে পেরে আমার বেশ ভালো লাগছে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি একজন মা লক্ষ্মীর ভক্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আজকের মতো দিনে এমন একটি ভিডিও আপনাদের আশা করি উপকারে এসেছে এবং আপনারা সমগ্র ব্যাপারটি বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায়, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।